এই যে দেখো বন্ধুরা, আজকে খাসির মাংস নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো আজকে খাসির মাংস রান্না হবে। স্টেপ বাই স্টেপ বলবো। হ্যাঁ, প্রথমে আমি মাংসটা এই যে এখানে নিয়ে নিলাম, মাংসটা নিয়ে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে? এই মাংসটা নিয়ে নিলাম, এবারে একটু 1 চামচ পরিমাণ মতন নুন, ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দেবো। তো ম্যারিনেট হচ্ছে, ম্যারিনেট আর করে মাখিয়ে সরিষার তেল দিয়েছে, হলুদ দিয়েছে আর লবণ। আর এদিকে ফ্রাইড রাইস হবে। ফ্রাইড রাইসের এই যে ভাত হয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে রাখবো, 1 ঘন্টা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। 1 ঘন্টা ঢাকা দিয়ে থাকবে। 10টা 11তে ঢাকা দিয়েছি, 11টা 11তে খুলবে। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যা আগে আগে গরম মশলাটা ভেজে নিয়েছি, যেমন জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ, লং, এগুলো সব একবারে ভেজে নিয়ে ওটাকে আমি মিক্সিতে বেটে নিলাম। আপনারা শিলপাটা দিয়ে করলেও বাটলেও হবে, আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে আমি এখন রাখছি, পরের কাজ আছে। কৌটাতে রেখে দিয়েছে এই যে। সোমবারে দিলাম তেজপাতা, একটু গোটা গরম মশলা, আর পেঁয়াজটা আমি ছেড়ে দেবো এখন সরষার তেলের মধ্যে। তেলের মধ্যে। তো মাংস ম্যারিনেট করা 1 ঘন্টা হয়ে গেছে। তো এই যে মাংস বসাবের জন্য এটাকে লাল লাল হবে, একটু লাল লাল হওয়ার পর আমি যে আবার বাটা একটা আছে ওটাকে দিয়ে দেবো। কি বাটা আছে? পেঁয়াজ বাটা পেস্ট করে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। এই যে আমি ফ্রাইড রাইসের এই যে ভাত ফ্যানের নিচে দিয়ে রেখেছি, ফ্রাইড রাইস হবে জন্য ঠান্ডা করতে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, যে ঝুড়ি গাছটা আগে দিয়েছিলাম তারপর পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ পেস্ট করে যে ভাজিয়ে নিচ্ছি। ভেজে দেওয়ার পর আমরা এরপরে টমেটো দেবো আর রসুন দেবো পেস্ট করা। একটা গোটা টমেটো, তারপরে যে রসুন বাটা দিয়ে দিলাম, ছাকড়া ছাকড়া করে রসুনটা দিতে হবে। হ্যাঁ, একবারে পেস্ট না, মিহি না। মিহি দিলে ভালো লাগবে না। রসুন বাটাটা রসুন বাটাটা একটু ছাকড়া ছাকড়া করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, আর পেঁয়াজটা মিহি করে বেটে নিতে হবে। এখন এটাকে পুরো দমে কষাতে হবে, যত কষাবেন তত স্বাদ। এটা রসুনের গন্ধটা যাবে, মানে কাঁচা রসুন কাঁচা টমেটোর গন্ধটা যাবে। যাওয়ার পর তারপর এর মধ্যে আদা বাটা দিতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা ছেড়ে দিচ্ছে। 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। মাংসে কিন্তু আলু দেওয়া হয়নি, আলু খাবে না জন্য দেয়নি। যারা আলু ভালোবাসে তারা দিতেই পারেন। এটাকে ভালো করে, এই মাংসটা হচ্ছে একদম বিয়ে বাড়িতে যে মাংস হয়, সেম ওই রকম মাংস রান্না হবে, ওই রকম টেস্ট হবে। ঢাকনাটা বের করো। সুন্দরভাবে কষাতে হবে। এবার দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে এখন এটাকে কষাচ্ছি। মেখে নিয়ে ভালো করে কষাতে হবে।
ভালো করে কষিয়ে কষিয়ে মাটি মাটি দিয়েতে বলে করবে। ওটা ওটা চিকেন হবে, এটা এখন খাসি হচ্ছে। মাটির কড়াই কিনে এনেছে তোমাদের দাদা ভাই, সেটাই মা বলছে, তো ওটাতে চিকেন করবে। আর কি করতেছিস এগুলা তুই? কি রাঁধতেছিস এটা? পমফ্রেট মাছ? মঙ্গলবার ওটা কারি, ওটা পোস্ত দিয়ে পমফ্রেট মাছ নিয়ে এসে তোমাদের দাদা ভাই, সেটাই বলছে মা। আমি একটু আস্তা বাড়ি দিচ্ছি। এই যে ঢেকে রেখে দিল। এক ফোঁটাও জল কিন্তু দেবেন, জল দিবেন না, জল বেড়ালে মাংস পরে জল দিতে হবে, গরম জল। পরে গরম জল দিতে হবে, একজন দেয়নি, সেটাই বলছে। গরম করতে দিয়েছি, এখন মাংসটা কষাচ্ছি, কম আছে, যত কষবে তত মাংসের সেন্ট বেরোবে, খেতেও দারুণ লাগবে। এই যে কষছে মাংস, আবার ঢাকবো, অল্প আছে কষতেছে তো, ঢাকবো আবার 5 মিনিট। এরপর কি দিতে হবে? এরপর কষার পর দই দিব, টক টক দই, টক দই টক দিতে দই হবে। দিয়ে পর কষাবো 10 মিনিট কষানোর পর গরম জল করেছি, গরম জল দিয়ে দেবো, 40 মিনিট গরম জল দিয়ে ফুটিয়ে তারপরে ওই যে আমি গরম মশলা, এই যে গোটা গরম মশলা ভেজে রেখে দিয়েছি গুঁড়ো করে, এটা গরম মশলা দিয়ে দেবো, একটুখানি ঘি দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই যে টক দই, টক দইটা দিয়ে দেবে মাংসে। এই যে টক দই দিয়ে দিলাম। বিয়ে বাড়ির মাংস, বিয়ে বাড়ির স্টাইলে মাংস। নেড়ে চেড়ে নেবো, নেড়ে নিয়ে এটা কি কষাতে হবে? ওটাও কষাতে হবে, 10 মিনিট কষে নিয়ে কষিয়ে এই যে এখানে গরম জল করা আছে সেটা দিয়ে দিবে। হচ্ছে আর বেশি গরম জলটা অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে, আমার ভিডিও করা হয়নি। কালারটা সুন্দর এসে, ফোনে আসছে না কালারটা, সুন্দর মাংসের গন্ধ বেরিয়েছে, ঠিক বিয়ে বাড়ি গন্ধ। বিয়ে বাড়িতে যেমন মাংসের গন্ধ হয় তেমন। লবণটা দেখো, লবণটা দেখো, তো লবণ একদম ঠিকঠাক হয়েছে। এখন যে ভাজা মশলাটা ছিল মিক্সিতে পেস্ট করে রেখেছে, তো ওটা এখন দিয়ে দেবে পরিমাণ মতো। একদম খাসির মাংস, তার সাথে ফ্রাইড রাইস। অল্প ঘি দিয়ে দিল, এই দেখো, এই যে ঘি অল্প। তাহলে এর মজাটাই আলাদা হবে। চলা ঘি দিয়েছে, পরে অল্প অল্প ঘি দিল, আর আগে গরম মশলা দিয়েছে, তোমরা তো দেখলে। বিয়ে বাড়িতে ঘি দেয় তো। মাংস রান্না প্রায় শেষের দিকে, ফুটছে ভেতরে। এই যে গ্যাসটা অফ করে দিলাম। আবার তুলো না, বন্ধুদের দেখানোর জন্য একটু তুলে দেখালাম। ব্যাস, এখানে মাংস রান্না শেষ। মাংস তো হয়ে গেছে, যে ঢাকা দেওয়া আছে, আর আমি এদিকে ফ্রাইড রাইস করব। তো এই যে ক্যাপসিকাম, গাজর সব ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইস একদম তৈরি। এরপর খাবার পালা। এটা ফ্রাইড রাইস, আর এই যে মাংস। তোমাদের দাদাভাই মাংসটা করলো, তোমরা তো দেখলেই। ও ঢেকে রেখে গেছে, আমিও ঢেকে রেখে দিলাম। যখন খেতে বসবে তখন ঢাকাটা খুলে সার্ভ করব। তো এই যে ফ্রাইড রাইসটা, এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে। এই যে সেই মাংস, ও নিজেই মাংস করেছে, আর এই যে খেতে বসে গেছে, খালি গায়ে বসে গেছে, গরম তো খুব, তার জন্য। আর এই যে কিশোর বসে গেছে খেতে, কিশোর এই যে ফ্রাইড রাইস আর মাংস
আর তোমাদের দাদা ভাই ফ্রাইড রাইস খায় না, ওর জন্য এই যে ভাত, সাদা ভাত। এখানে আছে ওলের তরকারি, খাসির মাংস, এই যে লেবু, শসা। কিশোর, কেমন হয়েছে ফ্রাইড রাইসটা? আর মাংসটা? ভালো। আর মাংস নেবে? মাংসটা কেমন হয়েছে? নিজেই তো রান্না করেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের পুরো রান্নাটা তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগলো তোমরাও বাড়িতে করবে, করে চেষ্টা দেখবে। করবে করার। হ্যাঁ, তোমরা তো অনেকেই পারদর্শী রান্না করার, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মতো যদি পারো তো করো তোমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা দাও বন্ধুদের। টাটা। কিশোর, টাটা দাও।